সপ্তাহের মাঝেই বিশাল সাইক্লোনিক সার্কুলেশনের খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ বিহারে সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, আর সেই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা, আর এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং ওড়িশার ওপর দিয়ে গেছে। দক্ষিণবঙ্গে কাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির স্পেল, কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টিরও আশঙ্কা, বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। আজ গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি জেলাগুলোতে আর্দ্রতা বেশি থাকায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে আংশিক মেঘলা আকাশ এবং আবহাওয়া থাকায় কিছুটা এলাকায় গরম এবং কিছুটা এলাকায় হয়তো হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং গরম আর সঙ্গে অস্বস্তিও দেখা দেবে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে। বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে। সঙ্গে থাকবে কালবৈশাখীর সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। শনিবার 30শে মে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এখন আপনাদেরকে শোনাবো হাবিবুর রহমান বিশ্বাস, আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা, তিনি ঠিক কি বলছেন আবহাওয়া নিয়ে, সেই বক্তব্য। যা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দক্ষিণবঙ্গে আগামী দুদিন পর্যন্ত আজ এবং কাল বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ কয়েকটা জেলায় হতে পারে। তবে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া কয়েকটা জেলা, পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোতে উষ্ণ এবং আর্দ্র। এখানে সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেশি আছে এবং আগামী দুদিন পর্যন্ত বেশি থাকার সম্ভাবনাও রয়েছে। তার সঙ্গে সঙ্গে আর্দ্রতাও স্বাভাবিকের থেকে বেশি রয়েছে। বাকি জেলাগুলোতে উপকূলের জেলা এবং বাকি জেলাগুলোতেও আমাদের সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আর রয়েছে, কিন্তু এই সব জেলাগুলোতে আর্দ্রতাটা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের রাতের তাপমাত্রাও এই বা আর্দ্রতা থাকার জন্যে এবং কিছুটা মেঘলা হওয়ার জন্যে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেশি রয়েছে। এই কারণে আমাদের প্রায় বেশিরভাগ জেলাতেই কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া আছে এবং আগামী দুদিন পর্যন্ত এটি থাকার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের। আগামী দুদিনের পরে কাল থেকেই আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে। তবে 28 এবং 29 তারিখে সব জেলাতেই প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, মূলত 28 তারিখে প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার কিছু কিছু জেলায় ও কিছু কিছু জায়গায়, এবং অন্যান্য জেলাগুলোতেও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া যেতে পারে। মূলত আমাদের বাঁকুড়া, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, এগুলোতে 50 থেকে 60, বাকি জেলাগুলোতে 40 থেকে 50। আর আগামী 24 ঘন্টায় যেটা রয়েছে, যেটা আমাদের বেশিরভাগ জেলাতেই যেটা বললাম আমি, উষ্ণ আর্দ্রজনিত যেটা অস্বস্তি আছে সেটা থাকবে। তার সঙ্গে সঙ্গে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা। তবে 28, 29 এই দুদিনে কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হওয়ার 40 থেকে 50 পর্যন্ত সম্ভাবনা রয়েছে। এবং কলকাতা সহ বাকি জেলাতেও আমাদের তাপমাত্রা দুদিনের পরে, আজ এবং কালকের পরে, ক্রমশ 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বজায় থাকবে। বুধবার থেকে ভারী বৃষ্টি নেই, ঝড় বৃষ্টির সম্ভাবনাও উত্তরবঙ্গে ক্রমশ কমবে। কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর জেলার কিছুটা অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় হইতে পারে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় 40 থেকে 50 কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা আশঙ্কা। বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতিবেগ 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে। শুক্রবার থেকে রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় এবং দু এক জায়গাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে হাবিবুর রহমান বিশ্বাস, আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা, তিনি ঠিক কি পূর্বাভাস দিচ্ছেন আসুন শোনাই। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, উত্তরবঙ্গে আমাদের মূলত উপরের 5টা জেলা জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এই 5টি জেলাতে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি প্রায় সব জায়গাতেই কয়েকদিন ধরে হচ্ছে এবং এটি কন্টিনিউ করবে। এটা আগামী দুদিন পর্যন্ত থাকবে। দুদিনের পর থেকে 2 বা 3 দিনের পরে থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে উপরের 5টা জেলাতে কমবে এবং অন্যান্য জেলাতেও কমবে। আর তবে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় আমাদের দমকা হাওয়া সহ বৃষ্টি বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে 50 থেকে 60 যেতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। আর ভারী বৃষ্টিপাতেরও বলা হয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পং জেলাতে এবং আগামীকাল জলপাইগুড়ি জেলাতে 1-2 জায়গায় হতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে বেশিরভাগ সময়ই। আর সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 36, যেমন যেটা স্বাভাবিকের কাছাকাছি, সেটি আগামী 2 দিন পর্যন্ত থাকবে, তারপরে কমবে। আর আগামী 2 দিনে মানে আজ এবং কাল বৃষ্টিপাতের সম্ভাবনা কম। দেখুন, একেবারে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের মানুষজনের, আর এরই মধ্যে একটা স্বস্তির খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। গরম থেকে অবশেষে সাময়িক স্বস্তি মিলতে চলেছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার বাসিন্দাদের, কারণ আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেও যেমন ঝড় বৃষ্টি হবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে, অর্থাৎ উপকূলবর্তী জেলা যেমন পূর্ব মেদিনীপুর রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে, এই সমস্ত জায়গাতেও কিন্তু ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হচ্ছে। আর ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার, তেমনটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধ এবং বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই লক্ষ্য করা যাবে। কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, আবার কোথাও বা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি যখন হবে তখন কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে কিছুটা মুক্তি পাবে রাজ্যের মানুষ, কিন্তু তারপরে আবার সেই গরমের দাপট লক্ষ্য করা যাবে। সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।